আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিটিআর হত্যাকাণ্ড করা হয়েছিল বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছে, যার ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব। আজ 15 ফেব্রুয়ারি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, ইজতেমায় হামলার গুজব, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ব ইজতেমার হামলার গুজব ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরে তাকে আটক করা হয়। এদিকে ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। গত বছরের ৫ আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২,০০০-এর বেশি ব্যাংক হিসাব, ১৬,০০০ কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানায় সংস্থাটি। এবারে জানাবো, ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেবে জামাত। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিকেলে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ১০ লক্ষ টাকার মুক্তিপণে ছাড়া পেলেন সৃষ্টি ত্রিপুরা। ১০ লক্ষ টাকা দিয়ে মুক্তিপণে ছাড়া পেয়েছেন অপহরণকৃত খাগড়াছড়ি গুইমারার সৃষ্টি ত্রিপুরা। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে কালাপনি এলাকা থেকে তিনি ছাড়া পেয়েছেন। তবে কারা অপহরণের সঙ্গে জড়িত তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। এবং সর্বশেষ জানাবো, রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। বাংলাদেশকে ১,৬০০ মেগাওয়াটের পুরো বিদ্যুৎই সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ৩ মাস পর এই সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড়কর সুবিধা চাওয়া হয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। তৎকালীন বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত, যার ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব। আজ শনিবার 15 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছাড় সংসদ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত সম্ভব ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছিল একটা অজুহাত। এ সময় বিডিআর হত্যাকাণ্ডে প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগ যুবলীগ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল কিনা সেটিও তদন্ত করার কথা জানান তিনি। প্রতিবেশী রাষ্ট্র উপর ক্ষোভ ঝেড়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হলে খুনির পক্ষে অবস্থান এবং প্রশ্রয় দেয় তা বাংলাদেশের মুখোমুখি অবস্থান নিয়েছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে লুটতরাজ করেছে, তারা বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছে তারা, ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব। এ সময় তিনি আরো বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কমিশন গঠন করা হয়েছে। কমিশন এই সংক্রান্ত সব তথ্য বের করে আনবে ইনশাল্লাহ। এদেশে সার্বভৌমত্ব নষ্ট করার জন্য ৫৭ জন চৌকস সেনা অফিসারকে বেছে বেছে তারা খুন করেছিল। জড়িতদের বিচারের আওতায় আনা এবং যারা মাস্টারমাইন্ড ছিল তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার।
ইজতেমায় হামলার গুজব, একজনকে আটক করেছে পুলিশ। বিশ্ব ইজতেমার হামলায় গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে তাকে আটক করা হয়। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছে। বিদেশি মেহমানদের আগমন এখনও চলতে আছে। আগামী রোববার ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি ২ ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজামের অনুসারীরা। তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের শুরায়ে নেজাম ও সাতপন্থীদের ইজতেমা আয়োজক ঘিরে নানা নাটকীয়তার ঘটনা ঘটে গত বেশ কিছুদিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতপন্থীদের বিশ্ব ইজতেমার অনুমতি দিয়েছে। এবারই বিশ্ব ইজতেমায় সাতপন্থীরা ঢাকার ভিতর কোনো আয়োজন করতে পারছে। আগামীতে সাতপন্থীরা ঢাকা রাজধানীতে আর কোনো ইজতেমার আয়োজনের অনুমতি পাবে না বলেও জানা গিয়েছে। কারণ সাত এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এর পরই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংঘর্ষ এড়াতে সরকার আগামী বছর থেকে ঢাকার বাইরে ইজতেমা করার জন্য আহ্বান জানিয়েছে। ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। গত বছরের ৫ই আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তির ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাবে ১৬,০০০ কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। শনিবার ১৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানায় সংস্থাটি। ক্ষমতার পালাবদলের পর দেশ থেকে অর্থ পাচার ও অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। গত বছরের ৫ই আগস্টের পর একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এদিকে রাজনৈতিক পদ পরিবর্তন এবং ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে চলতি অর্থবছরে ব্যাংক ঋণের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সরকারের নিট ব্যাংক ঋণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২২ জানুয়ারি এর পরিমাণ ১৫,৭৫৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্র ব্যাংক জানিয়েছে আগের বছরের একই সময় ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লক্ষ টাকা। তবে চলতি অর্থবছরের জন্য সরকারের ব্যাংক ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১,৩৭,৫০০ টাকা। ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেবে জামাত। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিকেলে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা যায়, ঐক্যমত কমিশনের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে যারা থাকবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির, AHM হামিদুর রহমান আজাদ, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মশহুল আলম। জানা যায়, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওই সব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে। এর আগে গতকাল শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আলোচনা শুরুর কথা জানিয়েছেন। তিনি স্বৈরাচার ও প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচারের পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বলেছিলেন এসব কথা। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এই ৬ সংস্কার চেয়ারম্যানদের নিয়ে গত বুধবার জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করেছে সরকার। এর নেতৃত্বে রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বাকি ৫ সংস্কার কমিশন প্রধানেরা ঐক্যমত কমিশনের সদস্য।